দুইটা ফগ লাইট লাগাতে। এখন আরেকটা চিন্তা মাথায় আসলে, ফগ লাইট লাগালে নাকি অনেক মামলা দেয়, বাইকের উপর মামলা আসে। রাইট নাও আমরা এখন আছি বর্তমানে মৌলভীবাজারের পশ্চিম বাজার আছি বর্তমানে। যাচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিস। আমার ড্রোনটা পাঠিয়েছিলাম গত ভিডিওতে, আপনারা দেখেছেন যে আমি ড্রোনটা পাঠিয়েছি ঢাকায়, শ্যামলী ঢাকায় নাইবুর রহমান জবের কাছে। 4Bর এই যে মিটারটা নিয়ে, এই মিটারের যে আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, মিটারে কিছুই দেখা যাচ্ছে না, সাদা হয়ে গেছে। কারণ এই 4Bর রাতে যখন হয় তখন এই গ্লাসটা কিছুই দেখা যায় না ক্যামেরাতে। এলইডি পাওয়ার হচ্ছে 12 ভোল্টের, আর এটার ব্যাকলাইটটা রয়েছে, ব্যাকলাইটটা আছে আবার 1 ওয়াটের 2.5 ওয়াট ব্যাকলাইট, আর সিগন্যাল লাইটটা হচ্ছে 12 ভোল্টের 10 ওয়াটের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আমরা ফাইম, এন্ড ইউ আর ওয়াচিং মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। বেসিক্যালি মৌলভীবাজার যাচ্ছি, আর এই উদ্দেশ্যে একটা ভিডিও বানাচ্ছি। আর উদ্দেশ্যটা হচ্ছে এই 4B বাইকের এলইডি লাইট নিয়ে। তো বাইকের লাইটের পাওয়ার দেখে আমি সন্তুষ্ট না। এই যে রাতের বেলা আমরা একটা জায়গায় বের হয়েছি, যেমন একটা জায়গায় যাচ্ছি মৌলভীবাজার, তো এই জায়গাটা এত অন্ধকার, মানে কিছুই দেখা যাচ্ছে না সামনে। তো এই যদি পাওয়ার হয় 4Bর তাহলে কি আর হবে? এই উদ্দেশ্যে আমি চাচ্ছি যে দুইটা ফগ লাইট লাগাতে। এখন আরেকটা চিন্তা মাথায় আসলে, ফগ লাইট লাগালে নাকি অনেক মামলা দেয়, বাইকের উপর মামলা আসে। তো এই নিয়ে বিস্তারিত আমি বলবো যে কেন মামলা দিবে আমাদেরকে, কারণ এটা আমাদেরকে সেফটির জন্য লাগাতে চাচ্ছি। আর 4Bর লাইট তেমন পাওয়ারফুল না, পাওয়ারফুল মোটামুটি আছে, তারপরে একটু পাওয়ারফুল না বলতে হয়। এই যে লাইটটা যেমন ডিমারটা দিলে যেমন লাইটটা উপরের দিকে চুইচটা দিয়ে দেই, এই যে এইটা চুইচটা যদি দেই তাহলে একটু পাওয়ার বাড়ে, আর নিচের দিকে লাইটটা থাকলে তাহলে একটু পাওয়ার কম। এরকম যদি লাইটের পাওয়ার থাকে তাহলে তো আমাদের বিভিন্ন ট্যুরে গেলে আমরা রাস্তাঘাটে কিছুই দেখবো না। দেখি এই বিবেচনা করে আমি ফগ লাইট লাগাতে যাচ্ছি। আর আপনাদের মতামত আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। সো রাইট নাও আমরা এখন আছি বর্তমানে মৌলভীবাজারের পশ্চিম বাজার আছি বর্তমানে। যাচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিস। আমার ড্রোনটা পাঠিয়েছিলাম গত ভিডিওতে, আপনারা দেখেছেন যে আমি ড্রোনটা পাঠিয়েছি ঢাকায়, শ্যামলী ঢাকায় নাইবুর রহমান জবের কাছে। তো সেটা এখন আনতে যাচ্ছি, পাঠিয়েছেন। হ্যাঁ, এখানে তো জ্যাম, এখন তো কুরিয়ার সার্ভিস তো জ্যামে যদি পড়ি কুরিয়ার সার্ভিস বন্ধ হয়ে যাবে। সময় নেই হাতে, 9টা 1 বাজতেছে। হায় কী করা কতক্ষণ লাগবে জ্যাম। আমার ড্রোনটা এখন কুরিয়ার সার্ভিস থেকে রিসিভ করব, এই উদ্দেশ্যে যাচ্ছি। আচ্ছা, জ্যামটা পার হই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। এই তো গাইস, জ্যামে ছিলাম প্রায় 5 থেকে 10 মিনিট ছিলাম জ্যামে, আর এখন আসছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে। হ্যাঁ, এই গাড়িটা এখন বের হচ্ছে, সব দিকে শুধু জ্যাম। হ্যাঁ, আমরা বের হয়ে গেছি। এই হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। মামা বুঝছে যে আমার লেট হয়ে যাচ্ছে, আমি একটু তাড়াতাড়ি যেতে হবে আমার সুন্দরবনে, এর জন্য আমাকে সাইড দিয়ে দিল। এই যে মালগুলো পাঠাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আচ্ছা যাই, লেট হয়ে যাচ্ছে, মালটা রিসিভ করি, তারপর দেখা হচ্ছে। সো ফাইনালি পেয়ে গেলাম আমার ড্রোন। এইটা সব কিছু ঠিক আছে, আমার সব কিছু ঠিক করে দিয়েছেন। এখানে মাল তুলতেছে ওদের সুন্দরবনের। এই যে অন্ধকার লাইটটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে 4Bর লাইট। 15 মিনিটে চলে আসলাম মৌলভীবাজার, মানে একটু দ্রুত আসছি, আমাদের হাতে সময় কম ছিল তাই একটু দ্রুত আসছিলাম। একটা ভালো জায়গায় যাই, তারপর বাকি তথ্যগুলো বলতেছি এই লাইটের বিষয় নিয়ে। চুইচগেট গেলে সেখানে কিন্তু সাউন্ড, মানে কোনো নিরিবিলি রাস্তা থাকবে, সেখানে কোনো সাউন্ড আসবে না, তো সেখানে যাচ্ছি আমরা এখন। আর 4Bর এই যে মিটারটা নিয়ে, এই মিটারের যে আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, মিটারে কিছুই দেখা যাচ্ছে না, সাদা হয়ে গেছে। কারণ এই 4Bর রাতে যখন হয় তখন এই গ্লাসটা কিছুই দেখা যায় না ক্যামেরাতে। এটা যদি ক্যামেরাতে ভালো আসতে হয় তাহলে কি একটা লাগানো লাগবে, একটা পলিথিন আছে সেই নীল কালার বা ব্ল্যাক কালার, সেটা লাগিয়ে দেখবো যে রাতের বেলা দেখা যায় কিনা। তো দেখি, সেটা লাগাবো আমি কয়েকদিন পর। আর এখন মূলত আমরা চুইচগেটের রাস্তায় ঢুকে গিয়েছি। আর এই যে সামনে একটা ট্রাক যাচ্ছে, মানে আমাদেরকে বালু শুধু খাওয়াচ্ছে। আচ্ছা, ট্রাকটা যাক, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। চলে আসলাম চুইচগেটের সাইটে। আর এই লাইটগুলোর কথা আমি বলতেছিলাম, এই লাইটগুলো সিটিতে খুব কম, মাঝে মাঝে একটা জ্বলে, আবার একটা নষ্ট, আর একটা জ্বলে। আর এখানেই মাঝে মধ্যে কয়েকটা জ্বলতেছে, একটা নষ্ট। ব্রিজের সামনে গিয়ে দাঁড়িয়ে এই বাইকের এই লাইটটা সম্পর্কে বলবো, এলইডি লাইটটা নিয়ে। লাইটের কত ভোল্টের পাওয়ার দিয়েছে বা কি দিয়েছে না দিয়েছে সেইটা আপনাদেরকে বলবো। আচ্ছা, এই লাইটের সামনে যাই, সামনে যে একটা লাইট আছে সেইটা সামনে যাই। এখানে মোটামুটি একটু আলো আছে, এখানে একটু দাঁড়াই। বাইকের স্পেসিফিকেশনটা আমি বের করতেছি গুগল থেকে, কারণ এটার তো আর স্পেসিফিকেশন সবকিছু আমি তো আর জানি না। আপনাদেরকে এটা দেখে বলবো যে বাইকের এই হেডলাইটটা কতটুকু আছে, কি পাওয়ার এইটার। আর এটার সিগন্যাল লাইটগুলা
এগুলো মোটামুটি ঠিক আছে, জ্বলতেছে আবার সিগন্যাল লাইটগুলো। এই যে পিছনেরটা খুব সুন্দর জ্বলতেছে, আর এখানে একটা লাইট আছে সেইটা অনেক সুন্দর জ্বলতেছে। আচ্ছা যাই হোক, আপনাদেরকে এখন আমি বলবো এইটা স্পেসিফিকেশন নিয়ে এই লাইটের। আর আমি বর্তমানে তাদের ওয়েবসাইটে ঢুকেছি bdprice.com বিডি বাইকের। তো টিভিএস শোরুমকে আমি ফ্রিতে প্রমোশন করে দিলাম। তাদের বর্তমান ABS এর প্রাইসটা হচ্ছে 2,38,930 টাকা। হায় হায়, যাই হোক আমি যে এটা কিনেছি 2,25,000 টাকা দিয়ে, এতেই আলহামদুলিল্লাহ এখন দামটা বেড়ে গিয়েছে। এই যে জ্বললো লাইটটা, এই যে এটার পাওয়ারটা হচ্ছে, স্টার্টটা বন্ধ করে দিলাম, ইঞ্জিনের সাউন্ড আসবে এর জন্য বন্ধ করে দিলাম। এটা হেডলাইটে এলইডি পাওয়ার হচ্ছে 12 ভোল্টের, আর এটার ব্যাকলাইটটা রয়েছে, ব্যাকলাইটটা আছে আবার 1 ওয়াটের 2.5 ওয়াট ব্যাকলাইট। আর সিগন্যাল লাইটটা হচ্ছে 12 ভোল্টের 10 ওয়াটের। এটা সিগন্যাল লাইটটা হচ্ছে 12 ভোল্টের 10 ওয়াটের। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ সিগন্যাল লাইট এই যে জ্বলতেছে, এটা হচ্ছে 12 ভোল্টের 10 ওয়াটের সিগন্যাল লাইট। এইটাই মানে এইটার লাইটের পাওয়ারফুল তেমন না। এই যে অন্ধকার আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে আলোটা দেখতে পাচ্ছেন, এই যে দেখতেন স্টার্ট দিলাম, এখন লাইটটা দেখেন আপনারা। আর এখানে যদি আমি ডিমারটা একটু সামনে নেই, এই যে পাওয়ারটা দেখেন। তো এইটা বিবেচনা করে আমি চাচ্ছি যে এই বাইকে দুইটা ফগ লাইট লাগাতে। যদি ফগ লাইট লাগাই তাহলে এই দুইটার মাঝে আর না হয় সামনে লাগাবো ফগ লাইটটা। ফগ লাইটটা কোথায় লাগালে ভালো হয়? এইখানে না এইখানে? নিচে নাইম বলতেছে নিচে ফগ লাইটটা লাগাবো। আচ্ছা দেখি বড় ট্যুর দিলে তখন আমি আইডিয়া পেয়ে যাবো কোথায় ফগ লাইটটা লাগালে ভালো হয়। আচ্ছা এইটাই ছিল আজকের এই ভিডিওটি। কিন্তু আমি এই বাইকের এলইডি লাইট নিয়ে আমি সন্তুষ্ট না, আমি বারবার বলবো, কারণ এইটার পাওয়ার তেমন না। আমি বারবার বলতেছি এই যে এই পাওয়ার দিয়ে আমি বাইক চালালে মানে রাস্তার এক পাশ দেখলে আর এক পাশ দেখি না, এইটাই। সো রাইট নাও এই ছিল মতো আমাদের আজকের এই ভিডিওটি। আর যারা যারা এই বাইকের পূর্বীর এলইডি লাইটটা নিয়ে সন্তুষ্ট, তারা আমাকে ভিডিওর নিচে কমেন্ট করবেন যে এই বাইকের এলইডি লাইটটা আপনাদেরকে কেমন সাপোর্ট দেয়। আমার কাছে মোটামুটি সাপোর্ট দিয়েছে, একরকম আর কি, আমাকে সাপোর্ট করেছে এই বাইকের এলইডি লাইটটা। আমাদের আজকের ভিডিওটি ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।